হেন জেলায় নাই আমরা যাইনি যেখানে জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘুরা কিভাবে নিপীড়িত হয়েছে, কিভাবে নির্যাতিত হয়েছে। এবং আমরা দেখেছি চার ভাবে তাদেরকে নিপীড়ন এবং নির্যাতন করা হয়। প্রথমে তাদের বসত ভিটায় আক্রমণ করা হয়, তারপরে তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান সেইখানে আক্রমণ করা হয়, তৃতীয়ত তাদের উপাসনালয়ে আক্রমণ করা হয়, এবং এতেও যদি কাজ না হয় তাহলে তাদের নারীদেরকে ধর্ষণ করা হয়, যাতে সম্মান নিয়ে এখানে বেঁচে থাকার তার জায়গাটা তৈরি না হয়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষণা করেছেন যে এই যে সংখ্যালঘু নির্যাতনের দিক থেকে আওয়ামী লীগ এবং বিএনপির একটা তুলনা করেছেন, তাতে আওয়ামী লীগের পরিমাণ একটু বেশি দেখা গেছে, তারা নির্যাতন নিপীড়নটা একটু বেশি করে। তো এই বাস্তবতাটাকে মাথায় রেখে আমরা মনে করছি এইবারও যে নির্যাতন নিপীড়ন গুলা হয়েছে এর মধ্য দিয়ে বাংলাদেশের যারা জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘু বিশ্বাস করেন তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে চিরস্থায়ী ভাবে পরিণত হয়ে গেছে। এখান থেকে আমরা কতদূর উদ্ধার করতে পারবো আমি খুব আশাবাদী না। আমরা তো আশা করেছিলাম যে বাংলাদেশ একটা বহু জাতির, বহু ধর্মের, বহু ভাষার, বহু সংস্কৃতির একটা বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্র হবে, এবং দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। যে বাংলাদেশ এখন একটা মনোলিথিক রাষ্ট্র হয়েছে। এই গত 25 বছর থেকে প্রবণতা খুবই প্রবল, একটা উগ্র ধর্মান্ধতা, একটা উগ্র সাম্প্রদায়িকতা বাংলাদেশে গ্রাম, প্রত্যন্ত অঞ্চল, পাহাড়, সমতল সর্বত্র আমি এই যে লক্ষ্য করি। এখান থেকে বেরিয়ে এসে একটা বহু জাতির, বহু ধর্মের যে বহুত্ববাদী যে প্লুরালিজম, সেই প্লুরালিস্টিক রাষ্ট্র আদৌ নির্মাণ করা যাবে কিনা যারা রাজনীতিবিদ আছেন তাদের সামনে এটা বড় চ্যালেঞ্জ। যেটা মনোলিথিক জায়গায় কিন্তু অলরেডি আমরা চলে গেছি, এবং দাবি করা হচ্ছে এটা কেবল বাঙালির রাষ্ট্র, কেবল মুসলমানের রাষ্ট্র। বাঙালিও পিছনে পড়ে গেছে, কেবল মুসলমান এটা আরো বেশি প্রবল হচ্ছে। তো এরকম একটা উগ্র সাম্প্রদায়িক রাষ্ট্র নির্মাণের জায়গা থেকে ফিরে এসে একটা বহুত্ববাদী রাষ্ট্র নির্মাণের যে আকাঙ্ক্ষা, যেটা 71-এর আকাঙ্ক্ষা আমি মনে করি, এটার পরের যে আন্দোলন হয়েছে 2024 যদি বলি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়াল লিখনে কিন্তু সব ধর্মের কথা বলা হয়েছে, সবাই যেন সমান অধিকার নিয়ে বুক ফুলিয়ে রাষ্ট্রে চলতে পারে, সেরকম রাষ্ট্র আমরা চাই, সেরকম বন্দোবস্তে আমরা চাই। কাজে যারা সামনে নির্বাচন হবে, নির্বাচিত হয়ে আসবেন, তাদের কাছে বরং এই জোর দাবিগুলো হবে, এগুলো বিচার হতে হবে। আমরা একটা বহুত্ববাদী রাষ্ট্র নির্মাণের জায়গা থেকে আমরা 1 ইঞ্চি ছাড় দিতে রাজি না। আজকাল 71-কে ছোট করার জন্য 71 2024-এর চাইতে হাজার গুণ তার ইন্টেন্সিটি এবং এক্সটেন্সিটি এবং তাৎপর্য তার বড়। যে রাষ্ট্র পেয়েছি, যে মানচিত্র পেয়েছি, যে ভূখণ্ড পেয়েছি, 2024 আন্দোলন আমরা ছিলাম, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। 71-এর সঙ্গে এটা তুলনীয় না। 71 বাংলাদেশ রাষ্ট্রের বটম লাইন। যে সংবিধান করেন, যে সংস্কার করেন, 71-কে মাথায় রেখে, 90-কে মাথায় রেখে, এবং অবশ্যই 2024-কে মাথায় রেখে একটা বহুত্ববাদী রাষ্ট্র নির্মাণ করতে হবে। এইটুকু বলে আমাকে শুনবার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করছি।